ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো ম্যাগি, আর সেটা একটু স্পাইসি করে। তো দেখো তার জন্য কী কী করি। এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। ঠিক আছে, এই যে ধনে গুঁড়ো। এবার দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যেটা দেব বিট লবণ। বিট লবণ বললে এই যে আপনারা চাইলেন বিট লবণটা নাও দিতে পারেন। আমি যেহেতু স্পাইসি বানাচ্ছি ওই কারণে একটু নোনতা রাখার জন্য করে দিলাম। এবার দেবো নুন। এই নুন দিস না, অনেক টক লাগবে। অল্প দিন। আপনারা চাইলে বিট নুনটা স্কিপ করতে পারে। এবারে এইসব মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে নিয়েছি সোয়া সস। কারণ আমি যেই ছিপিটা থাকে সেই ছিপির 1 ছিপি সোয়া সস নিয়েছি, দিয়ে দিলাম। এবার আরও একটা জিনিস দেবো, যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই যে আচার, আমের আচারের তেল দেবো অল্প একটু। আপনারা চাইলে অন্য কোনো আচারেরও দিতে পারেন। এখানে আমি যেহেতু স্পাইসি করতে চাইছি ওইখানে আরো কতবার স্পাইসি বলবি রে। এবার যেটা দেব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। ব্ল্যাক পেপার দিচ্ছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেব। শুধু এই মশলাগুলো দিয়েই আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। গ্যাসটাকে আস্তে করে নেব, মিডিয়ামের থেকে একটু কমে। এই যে সব কিছু মশলা উপকরণটাকে এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কি করে করছি। আর এটা কিন্তু একটু কালো কালো দেখতে হয়ে যাবে, কারণ কি এতে সোয়া সস দেওয়া আছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা কাঁচের গ্লাসে জল নিয়ে। দিয়ে এবারে খুব ভালো করে জলটার সাথে মেশাবো। ঝোলের কালারটা আপনারা বুঝতে পারছেন কতটা স্পাইসি হয়েছে। এই যে ডেলা ডেলা মতোগুলোকে একটু হাত চেপে দিলাম চামচি দিয়ে। এবার মশলাটাকে খুব ভালো করে এতে আবার জল লাগবে, আমি এবার জল নেবো একটু। এবার এখনই সব জল দিয়ে দেবো না, এবার আমি গ্যাসটা জোরে দিয়ে এটাকে একটু ঘন করে ফুটিয়ে নিচ্ছি। এরকম ভাবে নাড়াতে হবে। দেখুন এবার আমি এখানে একটা জিনিস দেবো, এইটাও স্কিপ করতে পারেন। এই যে কাশ্মীরি হলুদ রং।
এবারে দেখুন এটা ফুটতে শুরু হয়ে গেছে, তো এবারে গ্যাসটাকে একটু আস্তে করে দেবো। এবারে আমি জলটাকে দিয়ে দেবো। এইভাবে যদি ম্যাগি রান্না করেন তাহলে কিন্তু খুবই স্পাইসি খেতে লাগে। ওই এবার যেটা করবো, ম্যাগিগুলোকে দিয়ে দেবো ভেঙে ভেঙে। আমি খাবো 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 আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এই যে এবার ম্যাগিগুলো সব ভাবে ভেঙে নিয়ে এইভাবে ভেঙে নিলাম। আর এটা কিন্তু আমি অল্প অল্প ঝোল কিন্তু রাখবো এখানে। এবার যেটা করবো, এতে জলটা দিয়ে দেবো, কারণ কি এটা সিদ্ধ হবে এখন। তো এখানে আমি দেখুন পরিমাণটা বুঝতে পারবেন। এই গ্লাসের একটা কাঁচের গ্লাসে নিয়েছি। এখানে কিন্তু সিদ্ধ করার সময় অনেকটা জল লাগবে। দেখে মনে হবে যে অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এতটাই জল লাগবে। জল এটা কিন্তু পরে সোপ হয়ে যাবে। দেখুন এই যে এবারে একটুখানি উল্টে পাল্টে দিব। দেখুন ঝোলের কালারটা কিন্তু সেম আছে যতই জল মেশাবেন। এবারে আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিলাম। জোরে দিয়ে এবার নাড়াচাড়া করছি। দেখুন ম্যাগির কিন্তু আসল রংটা ওর গায়ে লেগে গেছে। এবারে এটা কিন্তু অতটা ঝাল দেখতে হবে না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অতটাও ঝাল হবে না, আপনারা যদি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেন তাহলে একটু ঝাল হবে। বেশি ঝাল খেতে চাইলে এই দেখুন ভুলে যাবে। এইটা দিলে এটা দি তো চলুন দেখুন, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। লঙ্কাই দিল। আরে দিয়ে দিয়েছি। এর একটা চিলি ফ্লেক্স দিলাম। তো চলুন এর পরের ভিডিওটা দেখাবো, চলুন।